গণমাধ্যমে একটা বিষয় নিয়ে খুবই আলোচনা হচ্ছে, দুজন উপদেষ্টার এপিএস এর ব্যাপারে, ঘুষ বাণিজ্য দুর্নীতির ব্যাপারে গণমাধ্যমে বিষয়টা এসেছে। দুদকের নজরে আসছে কিনা, দুদক এটা অনুসন্ধানে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা গতকালও এই বিষয়ে আপনাদেরকে বলেছি, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আমাদের কাছে বস্তুনিষ্ঠ অভিযোগ এসে থাকে এবং বা গণমাধ্যমে যদি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশিত হয়ে থাকে এবং সেগুলি আমরা বিবেচনা করে থাকি, আমাদের যাচাই বাছাই যে কমিটি রয়েছে তারা সেই গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো নিয়ে পর্যালোচনা করে কমিশনের সিদ্ধান্তের জন্য উপস্থাপন করে থাকে। এই আপনি যে বিষয়ে উপস্থাপন করেছেন সেই সংক্রান্ত তথ্যাদি যাচাই বাছাই কমিটির কাছে এসে থাকলে তারা সেভাবে সেটি কমিশনের অনুমোদনের জন্য উপস্থাপন করবেন। এটা নিয়েছেন কিনা আপনার জানা আছে কিনা বিষয়টা? এই বিষয়টা আমাদের যাচাই বাছাই কমিটির কাছে রয়েছে কিনা এই বিষয়ে আমি জেনে আপনাকে জানাতে পারবো। অনেক ধন্যবাদ। কথা বলছেন, তারই বাবার নামে লাইসেন্স দেওয়া হয়েছিল এবং লাইসেন্সটি বাতিল করা হয়েছে। কেন দেওয়া হলো এবং কেন বাতিল করা হলো দুটি বিষয়কে খতিয়ে দেখবেন। এটা আপনারা উপস্থাপন করেছেন, এই বিষয়ে আমার বক্তব্যটা খুবই স্পষ্ট। এই জাতীয় যেই কোনো সংবাদ গণমাধ্যমে আসলে সেই বিষয়গুলো কমিশনের সিদ্ধান্তের জন্য উপস্থাপন করা হয়ে থাকে যাচাই বাছাই কমিটির সুপারিশক্রমে। সুতরাং সেটা তাদের কাছ থেকে এলে এবং এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হলে আপনারা অবশ্যই জানতে পারবেন। সেটা হচ্ছে আপনারা আগে আমরা দেখেছি যে কারো বিরুদ্ধে দুর্নীতির নিউজ হলে সেটি আপনারা পেপার কাটিং করে খুব দ্রুত ব্যবস্থা নেন, বিশেষ করে বিরোধী দল আওয়ামী লীগ বা বিএনপি যেটাই হোক না কেন। এখন দুজন উপদেষ্টার এপিএস এর বিরুদ্ধে শত শত কোটি টাকার জালিয়াতির অভিযোগ নিউজ হয়েছে, সেটা এখনো নিচ্ছেন না বা সেটা আর কখন? আমি একটা বিষয় আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে এই বিষয়গুলো আপনারা গণমাধ্যমে প্রকাশ করে থাকেন, আমরা অত্যন্ত গুরুত্বের সাথে সেই বিষয়গুলো বিবেচনা করে থাকি। আপনার এমনটা মনে করার কোনো কারণ নাই যে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হবে না। অবশ্যই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সবগুলো বিষয় বিবেচনা করা হবে। ছাড় পাবে কিনা কোনো অবস্থাতেই এই ধরনের কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত কি নিয়েছেন? আপনাদের একটা উইং রয়েছে, একটু যাচাই বাছাই করে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। একটু অপেক্ষা করেন, আমাদেরকে একটু কাজ করার সুযোগ দেন। এইগুলো একটু আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করতে একটু সময় লাগে এবং সব প্রক্রিয়া অনুসরণ করে যে সিদ্ধান্ত গৃহীত হবে আপনাদেরকে আমরা অবহিত করব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব ঘুষ গ্রহণকালে হাতে নাতে গ্রেপ্তার হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২ নং অঞ্চলের ৪ নম্বর ওয়ার্ড সচিব জনাব কুতুবউদ্দিন সোহেলকে ১০,০০০ টাকা ঘুষ গ্রহণকালে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে। একটি নির্মাণাধীন ডায়াগনস্টিক সেন্টার চালুর জন্য সিটি কর্পোরেশনের ছাড়পত্রের জন্য অভিযোগকারী গেলে তার নিকট ১০,০০০ টাকা উৎকোচ দাবি করা হয় এবং উক্ত টাকা ঘুষ প্রদানকালে জনাব কুতুবউদ্দিন সোহেলকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।